আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি একটি খুবই সুস্বাদু রেসিপি, বিকালের নাস্তা। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে দেখুন বন্ধুরা আমি এখানে 500 মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর এখানে দিয়ে দেবো সাদা তেল, 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা আমি ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি ময়দাটাকে ভালো করে পানি দিয়ে ছেনে নেব। তারপর একটা আমি ডো বানিয়ে নেবো। এটা দেখুন বন্ধুরা, এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে। এটা আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এখানে কড়াইয়ের মধ্যে আমি তেলটা চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এটা আমি ভালো করে একটু নেড়ে নেব, সামান্য একটু লাল করে নেব অল্প করে। দেখুন বন্ধুরা, এটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেবো অল্প করে, তো দিয়ে একটু নেড়ে নেবো। তারপরে ধনে কুটা জিরে কুটা দিয়ে দিলাম আমি, তারপরে হলুদ দিয়ে দিলাম সামান্য একটু, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। তারপরে সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু কিছুক্ষণ হবে। বাটা দিয়ে দিলাম আমি। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে বন্ধুরা আমি আলু সেদ্ধ করে নিলাম 3টে মতো। আলুটা একটু আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। এটা পুর বানিয়ে নেব। এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে আমি এবার নেড়ে চেড়ে একটু মাখা মাখা পাড়া করে নেবো। দেখুন বন্ধুরা, পুরটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটা। দেখুন বন্ধুরা, এটা আমার রেস্টে রাখা হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি ছোটো ছোটো লেচি করে নেবো। প্রথমে আমি একটু ময়দা ছিটিয়ে দেবো। তারপরে আমি এটাকে ভালো করে একটু লম্বা মতো করে নেবো। দিয়ে এরকম ছোটো ছোটো সাইজে আমি একটু লেচি কেটে নেবো। দেখুন বন্ধুরা, এটা আমি হাঁটাটায় একটু আটা দিয়ে দিলাম শুকনো, দিয়ে এরকম করে এটা বেলে নেবো। একটু লম্বা করে বেলবো। এরপর আমি সাইডগুলো একটু কেটে নেব। এটা সমান হয়ে গেল। এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। ঠিক এই সাইড পানে দিতে হবে পুরটা। দিয়ে এরকম করে ধরে আমি এখানটা এটা দেবো। এরপর একটা ছুরির সাহায্যে আমি এগুলো কেটে নেব। তারপর এরকম করে আমি একটা ডিজাইন দিয়ে নেব। ঠিক এরকমভাবে একটার উপর একটা করে এরকম ডিজাইনটা দিয়ে নেব। তারপর এইটার উপরে এইটা এরকম করে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে ডিজাইনটা। এবার আমি একটু পানি নিয়ে এই সাইডটায় দিয়ে দেবো। এটাকে আমি আলোকভাবে নিয়ে উল্টে এটার মধ্যে চিপটে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা।
এবার এই দু সাইডগুলো আমি ডিজাইন করে দেবো একটু, যাতে না এইগুলো মুড়ে যায়। এরকম করে হয়ে গেছে, এগুলো সব আমি বানিয়ে নেবো এবার। আর দেখুন বন্ধুরা, আমার এগুলো সবগুলোই হয়ে গেছে। এবার আমি তেলে ছেঁকে নেবো। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে উল্টে দেবো। দেখুন বন্ধুরা, এগুলো আমার হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নেবো। দেখুন বন্ধুরা, আমার এই মজাদার নাস্তাটা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খেতেও খুবই সুস্বাদু। দেখা হচ্ছে ফের নেক্সট ভিডিওয়।